সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শুধুমাত্র ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। আগে আয়াতে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদেরকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই জাতি হোক না কেন, সকল মানুষের দিকে আল্লাহ লক্ষ্য করে বললেন যে তোমাদেরকে হালাল খেতে হবে। এরপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মোমেন নারী পুরুষদেরকে সম্বোধন করে বলতেন, পৃথিবীর ঈমানদার ব্যক্তিদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, যে সকল পবিত্র বস্তু রিজিক হিসাবে তোমাদেরকে দান করা হয়েছে, তা থেকে তোমরা গ্রহণ করো, ভক্ষণ করো, খাও, এবং আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আদায় করো। সুতরাং ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এবার মোমেনদের দিকে লক্ষ্য করে বললেন, গোটা পৃথিবীর মোমেন, তারা তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা পবিত্র যে বস্তু এই পৃথিবীতে আমি তোমাদের জন্য প্রেরণ করেছে তার থেকে তোমরা খাও আর আমার শুকরিয়া আদায় করো। কারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি নিয়ামত এই পৃথিবীর গোটা সম্প্রদায় মিলেও তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত, আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন। লক্ষ্য করুন, একটি নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করা হয়, তবু শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আমার ইবাদত করে থাকো, আমার আবেদ যদি হয়ে থাকো, আমার বন্দেগী যদি করো, আমার উপাসনা যদি করো, আমার দাসত্ব যদি করে থাকো, তাহলে আমার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের বরকত বাড়ায় দিবেন। নিয়ামতের বরকত কোনদিন কমবে না। স্বল্প ইনকাম হইলে ওই নিয়ামতের ভিতরে বরকত হয়ে যাবে। আল্লাহর যে নিয়ামতটা খান না কেন, সব নিয়ামতের মধ্যে আল্লাহর কুদরতে ক্ষমতা আছে। এই পৃথিবীতে কোন একটি নিয়ামত আবিষ্কার করার মতন ক্ষমতা কারণ নাই। সুতরাং যেই নিয়ামত গ্রহণ করবেন তার শুকরিয়া করবেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত, পা, চোখ, কান, শক্তি সরবরাহ, যে নিয়ামত খাবে, যে নিয়ামত গ্রহণ করবে, সব নিয়ামতের কি করবে? শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের বরকত বাড়াই দিবেন, কমবে না। অনেকে আছেন না শুকরিয়া আল্লাহর বান্দা, মাসে লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তাতে বরকত নাই। খাওয়াও খাও খাও যায় না, সব সময়ের জন্য অভাব কাটে না, মন ইতস্ত করে, সমস্যা বাড়তে থাকে। কিন্তু আবার যারা মাসে 10,000 টাকা ইনকাম করে, ওরা আবার খুব শান্তিতে থাকে, আরামে থাকে, কোনো সমস্যা থাকে না।
আল্লাহর শুকরিয়া আদায় করে। প্রত্যেকটা বস্তু স্বামী যখন এনে স্ত্রীর হাতে দেবে বিসমিল্লাহ বলে ধরবে, শুকরিয়া আদায় করবে। না শুকরিয়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনায়ে অশান্তি সৃষ্টি করে দেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করার কারণে বরকত ছিনিয়ে নেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের বরকত তো আমি ছিনিয়ে নেব, আর পরকালে আমি তার জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমানেরা, ক্ষুদ্র জিনিস হলেও অল্প হলেও শুকরিয়া আদায় করে খাও, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বরকত দান করবেন। এরপরে বিশ্লেষণ করব না, ব্যাখ্যা দেব না। প্রথম নম্বর গোটা মানুষের দিকে লক্ষ্য করে বললেন। দ্বিতীয় নম্বর গোটা মুমিনদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এই নবী এবং রাসূলদের দিকে লক্ষ্য করে বলছেন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 268 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমিলু সালিহান ইন্নী বিমা তা'মালুন আলীম। আল্লাহ পাক যত তার রাসূল এবং পয়গম্বর পৃথিবীতে এসেছেন, বার্তার বাহক এবং সত্যের প্রবাহক হিসাবে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, যে আমি এই পৃথিবীতে যে হালাল উপজীবিকা দিয়েছি, হালাল রিজিক যা দিয়েছি তা থেকে খাও। কুলু খাও, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করো, ভালো কাজ করো, সৎ কাজ সম্পাদন করো। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্বগুলো পালন করো। আল্লাহর বিধান, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা জানো না সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আল্লাহ পাক সর্বজ্ঞ, তিনি হলেন সর্ব বিষয়ের জ্ঞানের অধিকারী। সুতরাং নবী রাসূল এবং সমস্ত মানুষের প্রতি একই নিয়ম, একই পদ্ধতি, একই নির্দেশ যে হালাল অন্বেষণ করে জীবিকা নির্বাহ করবেন। হালাল ছাড়া কোন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করেন না।